This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কথায় বলে রাখে হরি মারে কে, এও যেন ঠিক তাই। নানা কারণে এই দিন ৪১ জন পর্যটক পৌঁছতেই পারেনি ভাইসরেন ভ্যালিতে। ঠিক তেমনই যেন এক দৈবযোগ বাঁচিয়ে দিল একই পরিবারের ১১ জন সদস্যের প্রাণ। পরিবারের সকলে মিলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। ১৯ তারিখ কাশ্মীর পৌঁছে গুলমার্গ সোনমার্গ ঘুরে ২২ তারিখ জঙ্গি হামলার সময় তারাও পেহেলগাঁওতেই ভাইসরেন ভ্যালিতে উঠবো করছেন। তার আগে দুপুরের পেট পুজোটা সেরে নিতে চেয়েছিলেন কেরালার এই পরিবার। সেই মতোই একটি রেস্তোরাঁয় খেতে ঢোকেন তারা। কাশ্মীর গেলেন আর সেখানকার সিগনেচার ডিশ না খেলে হয়, তাই মাটন রোগান জোশ অর্ডার করেছিলেন তারা। কিন্তু সেই মাটন রোগান জোশ সার্ভ হতেই বাঁধল গোল। আসলে অসম্ভব নুন বেশি ছিল সেই রান্নায়। সেই নিয়েই দোকান মালিকের সঙ্গে বাঁধে বচসা। ঝামেলা করতে গিয়েই দেরি হয়ে গিয়েছিল সেই দিন। তখন মাথা গরম হলেও সেই নুন বেশি হওয়ায় শাপে বর হয়েছিল গোটা পরিবারের জন্য। কারণ নোনতা রোগান জোশ দিয়ে গোল না বাঁধলে হয়তো ততক্ষণে ভাইসরেন ভ্যালিতে পৌঁছে জঙ্গিদের খপ্পরে পড়ে প্রাণ হারাতেন তারাও। ইংরেজি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকারে ওই পরিবারের এক সদস্য লাবণ্য বলেন, মঙ্গলবার শ্রীনগর থেকে ৮০ কিলোমিটার দূরে পেহেলগাঁও যাচ্ছিলাম আমরা। আগের দিন হেকটিক স্কেডিউলের কারণে দুপুরে খাওয়া হয়নি, তাই আমার স্বামী দুপুরের খাওয়াটা সেরে নিতে জোর করেন। জায়গাটা ভাইসরেন থেকে ১৫ মিনিট দূরে। রাস্তার ধারে একটি ধাবায় তারা খাওয়া সারবেন বলে ঠিক করেন। সেই মতোই রোগান জোশ অর্ডার দেন। কিন্তু প্রথমবারের রান্না অত্যন্ত নোনতা হওয়ায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ ফের একবার নতুন করে তা রান্না করে দেন। সেই কারণেই প্রায় ১ ঘণ্টারও বেশি দেরি হয়েছিল তাঁদের। ফের যাত্রা শুরু করার পরে ভাইসরেন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বিশৃঙ্খলা পরিস্থিতি দেখতে পান তারা। লাবণ্য বলেন, ঘোড়া গাড়ি পর্যটকরা সকলে দৌড়ে নিচে নেমে আসছিল, কিন্তু স্থানীয় ভাষার কিছুই আমরা বুঝতে পারছিলাম না। সন্দেহ হলে তারা জিজ্ঞাসা করে জানতে পারেন ওপরে কিছু একটা হয়েছে। নিরাপত্তা রক্ষীরা ওই দিকে গেছে। যদিও তাঁদের গাড়ি চালক জানান এরকম জিনিস এখানে খুবই সাধারণ বিষয়, চিন্তার কোনো কারণ নেই। ভাইসরেন ভ্যালি যাওয়া যায়, কিন্তু সমস্যার কথা বুঝতে পেরে তারাই আর ওপরে যেতে চাননি। যদিও তখনও জঙ্গি হামলার কথা জানতেন না তারা। লেকের ধারে ভ্যালিতে সময় কাটাচ্ছিলেন তারা। এরপরে প্রায় ৪:৩০ নাগাদ এক স্থানীয় দোকানদার এসে তাঁদের বলেন, কিছু বড় সমস্যা হয়েছে, আপনারা ফিরে যান। রিসর্টে ফেরার পথেই পরপর ফোন আসতে থাকে। তখনই জঙ্গি হামলার কথা জানতে পারেন তারা। একইভাবে মহারাষ্ট্র থেকে আসা ২৮ জনের এক পর্যটকের দলেরও ভাইসরেন ভ্যালি যাওয়া হয়নি, একসঙ্গে অতগুলো ঘোড়া না পাওয়ার কারণে। না হলে সেদিন হয়তো প্রাণ হারাতে হতো তাদেরও। ভেলপুরির খিদে প্রাণ বাঁচিয়ে দেয় মিহির আর কোমল সোনির। ভাইসরেনে পৌঁছে ভেলপুরি কিনে এক কোণে বসে খাচ্ছিলেন তারা। সেই সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পান। তারা দেখেন ঠিক তাদের আগে ওই একই ভেলপুরি বিক্রেতার থেকে ভেলপুরি নিয়ে যাওয়া নৌবাহিনীর কর্মকর্তাকে তার স্ত্রীর সামনে গুলি করে হত্যা করে জঙ্গিরা। কোমলরা জানান, ভাইসরেনের বাইরের যাওয়ার জায়গা থেকে ১০ পা দূরে ছিলেন তারা। তাই কোনো রকমে সেখান থেকে বেরিয়ে ৪,০০০ টাকা দিয়ে একটা টাট্টু ভাড়া করে পালিয়ে আসতে পেরেছিলেন যুগলে। আসলে ভাগ্যই যে মঙ্গলবার বাঁচিয়ে দিয়েছিল ৪১ জনকে, তা মেনে নিচ্ছেন নিজেরাও। TV9 বাংলা ডিজিটাল।